আজকে আমরা আলোচনা করব একটা হাদিস সম্পর্কে, যে হাদিসটা রমজান মাসের সাথে সম্পৃক্ত। রমজান মাসে শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খোলা রাখা হয়। এইটার উপর আমরা কোরআনের সাথে এটা মিল করে আমরা এটা আলোচনা করব যে আল্লাহর কোরআন কি বলে এবং আমাদের কি বিশ্বাস করা উচিত এবং কি আমল করা উচিত। এখন আল্লাহ তাআলা শয়তানকে ছুটি দিয়ে এই শয়তানের ছুটি ক্যান্সেল করছেন রমজান মাসে। আমরা প্রথমে সূরা বনী ইসরাঈল থেকে আলোচনা করছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। আল্লাহ বলেন, স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আদমের সম্মানে তোমরা সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। কলা, সে বলল, আসজুদু লিমা খালাকতা তিনা, আমি কি ওই আদমকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? প্রশ্ন। আরও বলে শয়তান, দেখেন কত উদ্যত, কলা আরাই টাকা, আপনি কি মনে করেন হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই আদমকে আপনি আমার উপরে সম্মানিত করেছেন? কথাগুলো ভাবটা কি শয়তানের। লায়ন আখার তেনেলা ইয়াউমুল কিয়ামা, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, লা আহাতানি কুন্না যুররিয়াতাহু, তো অবশ্যই আমি তার সকল সন্তানদেরকে আমি নিজে দখলে নিয়ে নেব, আমার আয়াত্তে নিয়ে নেব, ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ব্যতীত। এভাবে শয়তান যখন আল্লাহর সাথে বেয়াদবের মতো এই কথাগুলো বলল, তখন আল্লাহ কি বললেন? কলা ঝাপ, আল্লাহ বলেন, যাও, তুমি বের হও, চলো। ফামানিত্তাবা কামিনহুম, আদম সন্তানদের মধ্যে হতে যারা তোমার আনুগত্য করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযা মাগফুরা, নিশ্চয়ই জাহান্নাম জাযাউকুম, তোমাদের শাস্তি, জাযা মাগফুরা, এবং পরিপূর্ণ শাস্তি। আল্লাহ ঘোষণা করে দিলেন যে আদম সন্তানদের মধ্যে হতে যারা তোমার অনুকরণ করবে, জাহান্নাম তাদের জন্য শাস্তি এবং জাযা মাগফুরা, পরিপূর্ণ শাস্তি। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। আরও বললেন, ওয়াস্তাফসিস মানিস তাতা মেনহুম বিসাউতিকা, ইস্তাফাত জামানি, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলেন, তুমি যাদেরকে পারো তুমি সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করো, মেনহুম, আদম সন্তানদের মধ্যে হতে, বেসাউতিকা, তোমার ডাকের মাধ্যমে, তোমার আহ্বানের মাধ্যমে তুমি তাদেরকে ডাকো, দাওয়াত দাও, এর মাধ্যমে তুমি যাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে বিচ্যুত করতে পারো, পৃথক করতে পারো, করো। ও আজলেব আলাইহিম বেখাইলেকা, এবং চাপিয়ে দাও তোমার ঘোড়সওয়ার তাদের উপরে, শয়তানের ঘোড়সওয়ার, ও রাজিলেকা, এবং তোমার পদাতিক ইনফ্যান্ট্রি বাহিনী। ও শারিকুম ফিল আমওয়ালি আওলাদ, অংশীদার বানাও তাদেরকে মাল আওলাদে, অর্থাৎ অবৈধ মাল, অবৈধ সন্তান যাতে অর্জন করা যায়, এ ব্যাপারে তুমি তাদেরকে সাহায্য করো, অংশীদার বানাও। ওয়াইদহুম, এবং তুমি তাদেরকে প্রতিশ্রুতি দাও, আমা ইয়াদুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান প্রবঞ্চনা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দেয় না। তো এই কথাগুলি সরাসরি আমরা কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে কথাগুলি আমরা শুনলাম যে শয়তান আল্লাহর সাথে এভাবে বেয়াদবি করেছে। ফায়জা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আমি যখন আদম আলাইহিস সালামকে ঠিকঠাক করে বানালাম এবং তার মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম আমার পক্ষ থেকে, ফাকাউ লাহু সাজিদিন, তারা সবাই আদমের সম্মানে সেজদায় লুটিয়ে পড়ল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই সেজদা করল, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। ক্বালা ইয়া ইবলিসু, আল্লাহ বলেন, হে ইবলিস, মালাকা, তোমার কি হয়েছে? আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। ক্বালা, ইবলিস বলল, লাম আকুন লি আসজুদা লি বাশারেন, আমি হব না সেজদাকারী এমন একটা মানুষকে, খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যাকে আপনি কিশোর কাদা থেকে সংগৃহীত ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এভাবে শয়তান জবাব দিল না। আল্লাহ বলেন, তুমি এখান থেকে বের হও, তুমি যে জান্নাতে আসো, ফেরেশতাদের সাথে আসো, এখান থেকে বের হও। ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। ওয়ান্না আলাইকাল লানাত, এবং তোমার উপরে অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিন পর্যন্ত। এভাবে আল্লাহ বললেন, তোমার উপর অভিশাপ হে শয়তান, বিচার দিন পর্যন্ত। ক্বালা রাব্বে, তখন শয়তান বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। ইউবাসুন, পুনরুত্থান, দ্বিতীয় সিংহের ফুৎকার, এ পর্যন্ত আমাকে আপনি সময় দিন। ক্বালা, আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো, অবকাশ প্রাপ্ত যারা তাদের অন্তর্ভুক্ত তুমি হলে, কিন্তু কোন পর্যন্ত? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত একটা দিনের নির্ধারিত সময় পর্যন্ত। এটা হলো প্রথম সিংহার ফুৎকার যেদিন শুরু হবে,
এই সিঙ্গার ফুৎকারের দিন পর্যন্ত শয়তানের হায়াত আল্লাহ মঞ্জুর করলেন। ও চাইছিল দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, তো দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পর্যন্ত তাকে সময় দিলে তাহলে মৌয়াতের যাতনা আর তার ভোগ করতে হতো না, এটাও দাবি করছিল। কিন্তু আল্লাহ বললেন না, আমি তোমাকে সময় দিব এলা ইয়ামেল ওয়াক্তেল মালুম, একটা নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ সিঙ্গার প্রথম ফুৎকার শুরু হওয়া পর্যন্ত তোমাকে আমি সময় দেব। সিঙ্গার ফুৎকার শুরু হবে, শয়তানের মৃত্যুর যাতনা শুরু হবে। সিঙ্গার ফুৎকার শেষ হবে, তখন শয়তানের মৃত্যু হবে। এখন আল্লাহ তাআলা শয়তানকে প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত সময় দান করছেন। দান করার পরে এখন শয়তান বলে কি দেখেন, কলা রব্বি, হে আমার রব, বেমা আগুয়াইতানি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, না উজাইয়ে নান্নালাম ফিল আরদ, আমি এই পৃথিবীকে তাদের জন্য সাজিয়ে রাখবো, ওয়ালা উকবিয়ান নাম আজমাইন, এবং আমি তাদের সবাইকে বিপদগামী করবো, ইল্লাবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার মুখলাস বান্দা ছাড়া, সৃষ্টিগতভাবে যারা মুখলাস নবী রাসূল পয়গম্বর তাদের ছাড়া আমি সবাইকে বিপদগামী করব। এটা শয়তান ঘোষণা করলো। তো এখন এই যে কোরআন থেকে আমরা কথাগুলো বলছি, এর সারমর্মটা আমি আপনাদেরকে শেষে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলা কেন বলা হচ্ছে। আল্লাহর হাতের তৈরি 4টে জিনিস তাফসীর কাউকে বলেন। আল্লাহর আরশ, সেটা আল্লাহর হাতের তৈরি। আল্লাহর কলম, যে কলম দ্বারা আল্লাহ লেখেন, এটা আল্লাহর হাতের তৈরি। এরপরে জান্নাতে আদম, এই বেহেশতখানা আল্লাহর হাতের তৈরি। আর আদম হয় এই 2টা মানুষ আল্লাহর হাতের তৈরি। এই জন্য আল্লাহ বলে লিমা খালাকতু বিয়াদিয়া, যে আদমকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি, তুমি তাকে শ্রদ্ধা করতে কেন অস্বীকার করলে? কলা আনা খায়রুম মিন্নু, ইবলিস বলল যে আমি আদমের চাইতে ভালো। কেন ভালো? খলাক্তানি মিন নারুম ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কলা, আল্লাহ বললেন ফাখরুজ, তুমি বের হও, মিন্না, এই জান্নাত থেকে, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং নিশ্চয়ই তোমার উপরে আমার লানাত, অভিশাপ বিচার দিন পর্যন্ত। তো এখন এই যে 3টা জায়গা থেকে বললাম, এরকম অনেক আরও আয়াত কোরআনে আছে। তো এখানে আপনারা একটা দিন নিশ্চিত হলেন যে শয়তান আল্লাহর কাছে অবকাশ চেয়েছে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পর্যন্ত, কিন্তু আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত। তাহলে এটা আল্লাহর প্রতিশ্রুতি, তাকে আল্লাহ অবকাশ দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত। এখন আল্লাহ তাআলা তাকে এই অবকাশ দিয়া, ছুটি দিয়া, তার ছুটি কি আবার আল্লাহ তাআলা ক্যান্সেল করবেন? এইখানে হলো কথাটা। কারোর জন্য করেন এটা আল্লাহ তাআলা? কখনোই না। আপনি কোরআন শরীফে মানে শতবার এই কথাটা আসছে। কাফেররা বলে, এই নবী, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তা আমাদেরকে ভয় দেখান, সেইটি আপনি নিয়ে আসেন, কিয়ামত, শাস্তি নিয়ে আসেন। কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন কি, যে প্রত্যেকটা কাজের জন্য আমার একটা নির্ধারিত সময় আছে, ওটা আমার লেখা আছে, আমি এইটা লঙ্ঘন করব না। এটা যদি লেখা না থাকতো তাই তোমরা শাস্তি চাচ্ছ, আমি এখনই এটা নিয়ে আসতাম, কিন্তু আমার এটা আমি আগে লিখে রেখেছি, লেখা আছে, কাজে এটা আমি লঙ্ঘন করব না। তা আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না, এটা সত্য কিনা বলেন? কারোর সাথে না। এখন আল্লাহ তাআলা শয়তানকে ছুটি দিয়ে এই শয়তানের ছুটি ক্যান্সেল করছেন রমজান মাসে। কথাটা হলো এখানে, আপনারা তো বলেন যে এই যে হাদিসের বিষয়টা, এখন আপনি নিজের বিবেকের প্রশ্ন করেন যে তাহলে এই হাদিসটা আমরা মানলে দেখা যায় তাহলে যে শয়তানের সাথে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া শয়তানকে কী করলো? রমজান মাসে বন্দী করলো। বছরে 1 মাসের বিরাট ব্যাপার, তো এইটা আল্লাহ কখনো করেননি। তা আল্লাহ কি করছেন? আল্লাহ আমাদেরকে বলছেন যে ওয়াইম্মাইয়ান জাগান নাম কেন শয়তানের নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয় তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো, তুমি আউযু বিল্লাহ পড়ো, তোমাকে আমি আশ্রয় দেব। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। কোরআনের কথা পরিষ্কার। কাজেই শয়তানকে আল্লাহ বাইন্ধে রাখবে না। শয়তানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি ঈমান এবং তাওয়াক্কুল এবং ওয়াসওয়াসা আসে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিবে। কিন্তু শয়তানকে বেদাকার কথা, এটা কোরআনের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। তো এই জন্য যে হাদিসগুলি গবেষণা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক প্রমাণিত হয়, আমরা সেগুলিই বলি। আপনারাও মানুষ, আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে, আমার কথাই শুনবেন তা না, আপনারাও দেখেন।